আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 1.1.1 এর ইলাস্ট্রেশন 3 এবং ইলাস্ট্রেশন 4 নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইমেজ 3 এবং ইমেজ 4 এই দুটি ইমেজ বা ছবি আজকে আমরা ব্যাখ্যা করব। তো এক্সপিরিয়েন্স 1.1.1 এ আমাদেরকে নিচে বলা হয়েছিল যে নিচে কতগুলো ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলো দেখো তোমাদের বন্ধুদের সাথে এবং তারপর ছবিগুলোর ডেপিক্ট বা যে ছবিগুলো রয়েছে সেগুলো বর্ণনা করো। এরপর আমাদের যেটা করতে বলা হয়েছে তা হলো সেই অবস্থায় যদি আমরা উপস্থিত থাকতাম তাহলে আমাদের ভাবনাটুকু কি হতো সেটা আমাদেরকে করতে বলা হয়েছে। তো তার মধ্যে কিন্তু ইলাস্ট্রেশন 1 বা ইমেজ 1 এ যে ছবিটি ছিল সুন্দরবনের, সেই ছবিটি কিন্তু বইয়ে আমাদেরকে এর ব্যাখ্যা দিয়ে দিয়েছিল। এরপরে আমাদের আরেকটি পিকচার ছিল ইমেজ 2, সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের। সেই স্মৃতিসৌধের যে উত্তরটি হবে সেটাও কিন্তু আমি গত ক্লাসে দিয়েছিলাম। যারা গত ক্লাসটি করেনি তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। আজকে আমরা ইমেজ 3 বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং ইমেজ 4 আব্রাহাম বেল গ্রাম, এই যে ছবি দুটো দেওয়া রয়েছে এই ছবি দুটো নিয়ে আলোচনা করব। আমরা এই ছবি দুটো ব্যাখ্যা করব, দ্য ফ্যাক্টস লিখব এবং মাই থটস অন ইট এটা নিয়ে আলোচনা করব। ইলাস্ট্রেশন 3 এর যে পিকচারটি ছিল সেটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর। তো এটা আমরা দ্য ফ্যাক্ট লিখতে পারি, দ্য ইলাস্ট্রেশন শোস আস দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই ইলাস্ট্রেশনটি বা এই ছবিটি আমাদেরকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দেখিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর চিত্র দেখিয়েছে। শোস মানে হচ্ছে দেখানো এবং ইলাস্ট্রেশন শব্দটির অর্থ হচ্ছে চিত্র। এরপর আমরা দেখি দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি জিও স্টেশনারি কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট হচ্ছে বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং উপগ্রহ। অর্থাৎ বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইট শব্দটির অর্থ হচ্ছে উপগ্রহ এবং ব্রডকাস্টিং সম্প্রচার, কমিউনিকেশন মানে যোগাযোগ। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ইট ইজ নেমড আফটার দ্য ফাদার অব দ্য নেশন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে এই স্যাটেলাইটটির নামকরণ করা হয়েছিল। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে এই স্যাটেলাইট 1 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নামকরণ করা হয়েছিল। It was manufactured by Thales Alenia Space and launched on 12 May 2018. এটা নির্মিত হয়েছিল থ্যালেস অ্যালেনিয়া স্পেসের দ্বারা এবং এটার উদ্বোধন হয় বা এটা চালু করা হয় প্রথম 12 মে 2018 সালে 12 মে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রথম উদ্বোধন করা হয়। লঞ্চড মানে হচ্ছে শুরু করা এবং ম্যানুফ্যাকচার্ড শব্দটির অর্থ হচ্ছে নির্মিত হয়েছিল এই থ্যালেস অ্যালেনিয়া স্পেস। এটা হচ্ছে চীনের একটি কোম্পানি যারা কিনা এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট 1 এটা তৈরি করেছিল। তো এটাই মূলত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানলাম বা বর্ণনা করলাম চিত্রটি। এখন আমরা মাই থটস অন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা সম্পর্কে আমরা একটু জানবো বা দেখব। তো মাই থটস অন ইট আমার ভাবনা এটার ওপর, সেটা আমরা একটু দেখি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্টস ইন বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি। অ্যাচিভমেন্টস শব্দটির অর্থ হচ্ছে অর্জন এবং বিগেস্ট মানে সবচেয়ে বড়। থ্রু দিস বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ ইমপ্রুভড এ লট। এটার মাধ্যমে থ্রু দিস শব্দটির অর্থ হচ্ছে এটার মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে। ইমপ্রুভ মানে উন্নতি হওয়া, কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট সিস্টেম হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। দ্য পিপল অফ বাংলাদেশ আর বেনিফিটিং এ লট ফ্রম দিস স্যাটেলাইট। বাংলাদেশের মানুষ এই উপগ্রহটি দ্বারা অনেক উপকৃত হচ্ছে। বেনিফিটিং মানে উপকৃত হওয়া। ইটস রিয়েলি এ গ্রেট থিং ফর আস। এটা সত্যিই আমাদের জন্য একটা অনেক বিশাল ব্যাপার। গ্রেট মানে মহান বা বিশাল, রিয়েলি মানে সত্যি। এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 দ্বারা কিন্তু বাংলাদেশের মানুষ খুব উপকৃত হচ্ছে। বাংলাদেশে এর আগে কোনো স্যাটেলাইট
কোনো কৃত্রিম উপগ্রহ ছিল না, যার পরে কিন্তু সবকিছু আমাদেরকে বিদেশিদের কাছ থেকে বা বাইরের দেশ থেকে ধার করে নিতে হতো। এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 হওয়ার পর সেটা আমাদের করতে হয় না, আমাদের দেশেই এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর দ্বারা অনেক টাকা কিন্তু বেঁচে যায়। তো এটাই ছিল মাই থটস অন ইট। এখন আমরা ইলিস্ট্রেশন 4 গ্রাহাম বেলের যে ছবিটি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা। তো এখন আমরা ইলিস্ট্রেশন 4 নিয়ে আলোচনা করব। দ্য ফ্যাক্ট হিসাবে আমরা লিখতে পারি, দিস পারসন ইন দ্য ইলিস্ট্রেশন ইজ আলেকজান্ডার গ্রাহাম বেল। চিত্রের এই লোকটি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। যে চিত্রে স্টার ইমেজ 4-এ আমরা যে চিত্রটি দেখেছি তার সেই লোকটি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। হি ওয়াজ এ স্কটিশ বর্ন কানাডিয়ান আমেরিকান ইনভেন্টর, সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার। তিনি হচ্ছেন স্কটিশের বংশোদ্ভূত কানাডিয়ান আমেরিকান উদ্ভাবক, বিজ্ঞানী এবং প্রকৌশলী। এরপর হু ইজ ক্রেডিটেড উইথ পেটেন্টিং দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল টেলিফোন। যার কৃতিত্ব রয়েছে প্রথম প্র্যাকটিক্যাল টেলিফোন আবিষ্কারের পেটেন্ট তৈরি করার। টেলিফোনের পেটেন্ট বা নকশা, কিভাবে টেলিফোনটি তৈরি করতে হবে তার নকশা তৈরি করার, সেটাই হচ্ছে পেটেন্ট। সেটা তিনি তৈরি করার কৃতিত্ব অর্জন করেন। ইনভেন্টর মানে হচ্ছে উদ্ভাবক, সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার এই শব্দটি হচ্ছে প্রকৌশলী। হি অলসো co-founded the American Telephone and Telegraph Company in 1885। তিনি 1885 সালের সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন আমেরিকান টেলিফোন এবং টেলিগ্রাফ কোম্পানির। আমেরিকান টেলিফোন এবং টেলিগ্রাফ কোম্পানির 1885 সালে তিনি co-founder বা সহকারী প্রতিষ্ঠাতা ছিলেন। তো এটা আমরা চিত্রটি বর্ণনা করলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাই থটস অন ইট, আমার ভাবনা এই চিত্রটি সম্পর্কে আমি এখন জানাব। তো আমার ভাবনা আমি এখানে যেভাবে লিখতে পারি, হিজ ইনভেনশন অফ দ্য টেলিফোন রিয়েলি টুক এ স্টেপ ফরওয়ার্ড ইন কমিউনিকেশন। তার টেলিফোনের আবিষ্কার যোগাযোগ ব্যবস্থাকে এক ধাপ এগিয়ে দিয়েছে। স্টেপ ফরওয়ার্ড মানে এগিয়ে দিয়েছে বা সামনের দিকে এগিয়ে দেওয়া। As a result of his invention, we can communicate with each other very easily. তার এই আবিষ্কারের ফলে আমরা খুব সহজেই একে অপরের সাথে কথা বলতে পারি। ইনভেনশন মানে আবিষ্কার। আলেকজান্ডার গ্রাহাম বেল played a very important role in the modernizing the world. আলেকজান্ডার গ্রাহাম বেল এই যে বিশ্বকে মডার্নাইজিং বা আধুনিকায়ন করতে বিশেষ ভূমিকা বা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কমিউনিকেট মানে যোগাযোগ করা, ইচ আদার মানে একে অপরের সাথে, এবং ইজিলি মানে হচ্ছে খুব সহজে। মডার্নাইজিং শব্দটি হচ্ছে আধুনিকায়ন। বিশ্বকে আধুনিকায়ন করতে আলেকজান্ডার গ্রাহাম বেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ। পরবর্তী ক্লাসগুলো নিয়ে পরবর্তী পাতাগুলো নিয়ে আলোচনা